নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ইলিশ ভাপার রেসিপি। খুব সহজ সরলভাবে এই ইলিশ ভাপা তৈরি করা যায়। এবার দেখো আমি ইলিশ ভাপা তৈরি করার জন্য কি নিয়েছি। ইলিশ মাছ আমি পিস পিস করে কেটে ধুয়ে লবণ, হলুদ, একটু সরষের তেল মেখে কিছুক্ষণ রেখে দেবো। তারপর একটা মশলা তৈরি করে নেব। কাঁচা লঙ্কা, পোস্ত আর কালো বড় দানার সর্ষেটা নিয়ে নেব। এবার এটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। তার মধ্যে নিয়ে নেব টমেটো। এই আমার পেস্ট করা হয়ে গেল। এই মিহি পেস্ট করে নিয়ে এটাকে সামান্য ছেঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকনি দিয়ে ছেঁকে নিলে সর্ষের যে খোসাগুলো ওগুলো ছেঁকনিতে আটকে যায়, তাতে গ্যাস অ্যাসিড একটু কম হয়। দেখো একটু ধুয়ে নিয়ে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে নিচের যে স্মুথ পেস্টটা, এটা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব। এবার মিক্সিং জারেই একটু নারকেল আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই নারকেলটা একটু পেস্ট করে নেব। এবার মাছটাকে রেডি করে নেব। এর মধ্যে মাছের মধ্যে হলুদ, লবণ, তারপর এই সর্ষের পেস্টটা ছেঁকে নিয়েছিলাম সেটা দিয়ে দেব। তারপর একটু সর্ষের তেল দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে নারকেলের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর একটু দিয়ে দেবো দই, দিয়ে একটু টমেটো কুচি করে নিয়েছি এটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা কয়েকটা আগাগুলোকে একটু ভেঙে দিয়ে দেবো, তাহলে ভেতরে রস ঢুকবে। কাঁচা লঙ্কাগুলো খেতে খুব ভালো লাগবে। এবার সব দিয়ে মেখে কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রেখে দেব। তারপর যে দইটাকে ফেটিয়ে নিয়ে তারপর দইটা পরিমাণ মতো দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে সব মাছে যাতে লাগে মশলাগুলো, এমন করে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর দেখো আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি। এটা খুব সহজ সরলভাবেই যারা নতুন রান্না করো তাদের জন্য খুব সুবিধা। এটা টিফিন বক্সটার মধ্যে আমি মাছগুলোকে আগে সাজিয়ে নেব। নিয়ে দেখো মাছগুলো যেন ভেঙে না যায়, একটার পিঠে একটা না ওঠে, সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে নিয়ে আমি এই ঝোলটা ঢেলে দেব। হয়ে গেল রেডি। এবার আমি এই টিফিন বক্সটার মুখটাকে আটকে দেব। তার আগে সর্ষের তেল একটু দিয়েছিলাম, তারপর আবার একটু উপরে সর্ষের তেল দিয়ে দেবো সেন্টটা খুব ভালো হওয়ার জন্য। এবার টিফিন বক্সের মুখটা আটকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে এই টিফিন বক্সটা আমি এর মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো। আর এই জলটা খুব ভালো মতো ফুটে 10 মিনিটের মতো এটাকে আমি দমে রেখে দেবো। প্রথমে গ্যাসটাকে একটু বড় করে, তারপর হাই ফ্লেমে রেখে, তারপর মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমার টিফিন বক্সটাকে রেখে দেবো। এবার দেখো টিফিন বক্স খুলে আমার মাছ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ইলিশ ভাপা রেডি। এইভাবে করবে, কমেন্ট করে বলবে কেমন হলো।